আজকে যা ইচ্ছে করে নাও, কিন্তু লুডো খেলায় আমায় হারাতেই পারবে না। দেখাই যাক বস, দেখতে থাকো এরপর কি হয়। বীর, আমার এনার্জি লেভেল কমে যাচ্ছে, আমার খিদে পেয়েছে, আমি গাজর খাবো। প্লিজ আমাকে গাজর এনে দাও না। শুধু গেমটা শেষ হয়ে যেতে দাও, আমি বাজার থেকে গিয়ে তোমার জন্য গাজর নিয়ে আসবো। না, আমি এক্ষুনি খাবো। আরে দাঁড়াও না, কিছুক্ষণ খেলতে তো দাও, বললাম তো এখনই যাব। এই দেখো আমার আবার 6 পড়েছে। এটা কি করে হচ্ছে? তোমার সব থেকে বেশি 6 পড়ছে কি করে? তুমি ম্যাজিক দিয়ে এইসব কিছু করছো না তো? না না, আমি কোনো ম্যাজিক করছি না। এই দেখো, এই দেখো আমার আবারও 6 পড়েছে। বীর, তুমি যদি না যেতে চাও গাজর আনতে বলে দাও, আমি নিজেই গিয়ে বাজার থেকে গাজর আনছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, যাও না, নিজেই নিয়ে এসো। নিজের কাজ নিজেই করতে শেখো, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ তাহলে যাও না, তোমায় কে আটকাচ্ছে? ঠিক আছে, আমি যাচ্ছি। বীর, তোমার চুলবুলের ওপর রাগ করা উচিত হয়নি। ওকে দুঃখ দিলে। তুমি তো জানো যে রাগ করা একদম ঠিক নয়। আমি জানি সেটা, কিন্তু তুমি চিন্তা করো না, চুলবুলকে তো আমি চিনি, ও আমার বন্ধু। কিছুক্ষণ পর যখন রাগ কমে যাবে তখন ও নিজেই ফিরে আসবে। আরে বাহ, মজাই মজা, গাজরই গাজর। বীর কি ভেবেছে, ও যদি গাজর না এনে দেয় তাহলে কি আমি গাজর খেতে পারবো না? বাহ, আরে বাহ, খুব গাঁটটা গড়তে একটা গাধা পেয়েছি তো। এটাকে বরং ধরে ফেলি। কাপড়ের পুঁটলি পাওয়ার জন্য এর থেকে ভালো গাধা আর আমি কোথাও পাবো না। এই গাজর ভালোবাসে। আরে ভাই, একে ধরবার রাস্তাও পেয়ে গেছি। ও আরে বাহ, গাজরের লাইন। মনে হয় আজ ঈশ্বর আমার উপর খুব দয়া করেছে। আজকে তো সব গাজরগুলো খেয়েই যাব। যখন ঈশ্বর সাথে থাকে তখন এরকমই হয়। এই ম্যাড ম্যাক্স, অনেক দিন হয়ে গেল আমি তোমাকে $5 মিলিয়ন দিয়েছিলাম, আর তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি প্রেম সাহাইয়ের বানানো রোবোটিক প্যাড এনে আমাকে দেবে, কিন্তু তুমি এখনো পর্যন্ত তোমার প্রমিস রাখতে পারোনি। যদি তুমি এটা না পারো তাহলে আমার $5 মিলিয়ন এক্ষুনি ফিরিয়ে দাও। আমি তো সেই কাজটাই করার চেষ্টা করে যাচ্ছি। দিন রাত শুধু ওই একটা স্বপ্নই দেখছি। আমি তোমাকে স্বপ্ন দেখার জন্য টাকা দিই না। ডাক্তার প্রেম সাহাইয়ের রোবট নিয়ে এসে দাও আমাকে। আমার একমাত্র স্বপ্ন হলো ওই রোবটটাকে ধরা, আর আমার সে স্বপ্ন পূরণ করবে আমার এই রোবট অ্যানাকোন্ডা। এ কি করবে? এই মাটির নিচ দিয়ে ট্রাভেল করবে। মাটির উপরে যদি হিউম্যান শেপেড কোনো মেটাল দেখতে পায় তাকে ধরে এখানে নিয়ে আসবে। মেটালের হিউম্যান শেপ একমাত্র ডক্টর প্রেম সাহায়ের রোবটই হতে পারে। বস, ইউ আর জিনিয়াস। She is right, boss. She is right. আপনি সত্যি জিনিয়াস। এই দেখুন, আমি প্রেম সাহাইয়ের একটা রোবটের ডামি তৈরি করেছি। এবার অ্যানাকোন্ডা রোবট একে ধরে ফেলবে, আর আমরা বুঝতে পারবো যে অ্যানাকোন্ডা রোবট নিজের কাজটা ঠিক করে করতে পারছে কি পারছে না। আরে এসব কি? Sorry, boss. Max is mad. Very, very bad. Boss. ওই দামি রোবটটাকে আমার কাছে রাখবার কি দরকার ছিল? আজ আমি তোকে ছাড়বো না। সরি বস, ভুল হয়ে গেছে। তুই এবার তোর ভুলের শাস্তি পা। না, 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 বস।
গড সামলাও দাদু এই বটলে কি আছে বাবা সোনা, এর মধ্যে একটা টনিক আছে যার নাম হলো সাহারা টনিক। এটা আমি আমাদের সৈনিক ভাইদের জন্য বানিয়েছিলাম। এটার বিশেষত্ব এটাই হলো যে এটা পান করলে যে কোনো মানুষের পাওয়ার তার আসল পাওয়ারের থেকে 100 গুণ বেড়ে যায়, আর সে তখন ভীষণ শক্তিশালী হয়ে যায়। আরে বাহ এটা তো দারুণ টনিক দাদু, আমি কি এই টনিকটা খেয়ে একবার দেখতে পারি? বাবা চুলবুল, তুমি তো এমনিতেই হেলদি এবং শক্তিমানও বটে, তোমার এই টনিকের আবার কি দরকার? তোমার ন্যাচারাল পাওয়ারই যথেষ্ট। ওকে, ঠিক আছে দাদু, যদি ওই টনিকটা আমি খেয়ে নিই তাহলে আমি 100 গুণ শক্তিশালী হয়ে যাব। 100 গুণ। মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়, মহারাজের জয়। যদি স্বপ্নই এত সুন্দর হয় তাহলে সত্যি হলে কতই না ভালো হবে। যদি ওই টনিকটা খেয়ে নিই তাহলে সত্যিই আমি জঙ্গলের রাজা হয়ে যাব। চুলবুল তুমি এই টনিকটা কেন খেলে বলো কেন আমাকে সত্যি দারুণ লাগছে। উত্তর দাও তুমি তো ছোট্ট একটা বাচ্চা, তাই তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আজ থেকে আমি প্রশ্ন করব আর লোকেরা উত্তর দেবে, কেননা আমি হলাম চুলবুল তার জঙ্গল কি। দাদু দাদু আজকে আমি সবার বদলা নেব। কেউ আমাকে জ্বালাতন করতে যখন জঙ্গলের রাজা আসে তখন প্রজারা তাকে সেলুট করে, আর তুমি মজা করে সবজি বিক্রি করছো। তুমি বুদ্ধিহীন মানুষ একটা। হ্যাঁ, চলে যাও এখান থেকে। আরে এই কি সব হচ্ছে? আরে চুলবুল, এসব কি করলে? দেখো কেমন মজা দেখাবো। তোমার চুলবুল আমার সব সবজি ফেলে দিয়েছে, এবার সারা টাকা আমি তোমার থেকে উসুল করবে। দাও আমার টাকা। আপনি দাদুর সাথে হিসেব নিকেশ করে নিন। চুলবুলের শরীরটা না ঠিক নেই, আমি ওকে ধরে নিয়ে আসি। বাহ কি দারুণ ক্যাচ ধরেছে! যাই বলো না কেন কাকেদের ক্যাচিং পাওয়ারও দারুণ হয়। আচ্ছা, এই কাকের এত চেঁচামেচি করে কেন? হ্যাঁ, ওরা চিৎকার করে না, বরং নিজেদের মধ্যে কথা বলে। ওদের কথা বলা আমাদের চিৎকার মনে হয়। তুমি ঠিক বলেছো বীর, সমস্ত পশু আর পাখিদের এমনকি কীটপতঙ্গদেরও নিজেদের ভাষা হয়। এই নাও, এবার ভালো করে ব্রেকফাস্ট করো তোমরা। মনে হচ্ছে আজকের জগিং একটু কম হলো, কালকে একটু বেশি করতে হবে। আজকে সকাল সকাল কারোর ব্রেকফাস্টটা কেড়ে নেওয়ার শাস্তিটাও তো পাও। আরে এতগুলো কাক এখানে কি করছে? আরে এক্সট্রা জগিং কালকে করব, আজকে নয়। বাঁচাও, বাঁচাও! আরে 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 বাঁচাও, পালাও! চারটা আঙ্কেলের সাথে আবার কি হলো? Mad Max is mad. Very, very mad. You are genius, boss. Mona, you are right. আমি সত্যি জিনিয়াস। এবার দেখো আমার সুপার ডুপার জিনিয়াস ওয়াইনের কামাল। টিম্বাকটু, ইয়েস বস। যাও তুমি গিয়ে আমার বানানো সমস্ত বেলুনস নিয়ে এসো, যাও। ইয়াও, এই দেখুন বস, এগুলো হলো আপনার বেলুনস। এবার বলো তুমি কি করবে? ভাবো আর ভেবে বলো। বস, আমি বুঝে গেছি। আমরা আজ থেকে বেলুন বিক্রি করার নতুন বিজনেস শুরু করতে চলেছি বস। আমরা বেলুন বিক্রি করব না, গাধা একটা। এই বেলুনের ওপরে বোম আছে, আর বেলুনের মধ্যে আছে বিষাক্ত গ্যাস। তুমি গিয়ে এটা ফুরসতগঞ্জে রেখে আসবে, আর দূরে গিয়ে রিমোট দিয়ে বোমটাকে ব্লাস্ট করিয়ে দেবে।
You are genius, super duper genius, boss. ব্লাস্ট হলে বালুনস ফেটে যাবে আর বিষাক্ত গ্যাস সারা শহরে ছড়িয়ে পড়বে। ইয়েস ইয়েস, তুমি ঠিকই ভেবেছো মোনা, সব শেষ হয়ে যাবে। ব্যাস একটা রোবটই পড়ে থাকবে, ওর উপর বিষাক্ত গ্যাসের কোনো প্রভাবই পড়বে না। তারপর ওকে ধরে ফেলাটা সহজ হয়ে যাবে।